যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত আসবে, যখন সাহায্য আসবে, যখন বিজয় আসবে, যখন দেখবা মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আগমন করছে, তখন তোমাদের সামনে কর্মসূচি হবে তিনটা। কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? তিনটা। এক নাম্বার কর্মসূচি হলো ফাসাব্বিহ, তোমরা ওই দিনে বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করবা। কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? ও বিহামদি, তোমরা ওই দিনে বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। ওয়াস্তাগফির, তোমরা ওই দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের দিনের কর্মসূচি, সফলতার দিনের কর্মসূচি, কামিয়াবির দিনের কর্মসূচি আল্লাহ তাআলা কয়টা দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? নেতা নেত্রীর চাইতে বেশি দেশপ্রেমের স্লোগান দেয়, কিন্তু দেশকে একবারে শেষ করে দিয়ে গেছে। এ মুসলমান, দেশকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এটা আল্লাহর নবীর আদর্শ। তবে দেশকে ভালোবাসা মানে এই নয় অন্য দেশকে অপছন্দ ঘৃণা করতে হবে। দেশকে ভালোবাসা মানে এই নয় নিজের দলের লোককে ভালোবাসবে, অন্যের দলের লোককে ভালোবাসবে না। কথা বলে ঠিক কিনা? এটার নাম কি দেশপ্রেম? কোন সরকারি চাকরির ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যোগ্যতার বিবেচনায় নিজের দলের চাইতে যদি অন্যের দলের লোকটা আগায়া থাকে, তারপরে দেখা যায় ওই যোগ্য লোকটাকে মাইনাস করে নিজের দলের অযোগ্য লোকটাকে যোগ্য চেয়ারের মধ্যে ঢোকায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই দেখা যায় বিভিন্ন ব্রিজে, কালভার্টে, স্কুলে রোডের বদলা বাস ঢুকায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তার তো দেশপ্রেম নাই, সে তো অযোগ্য, সে দেশের ভালোবাসে না, দেশের ভালো কিছু চায় না। তো এইগুলো আমাদের রাজনীতিক পলিসি, যে আমার দলের লোক যতই খারাপ হোক না কেন তাকে আমাকে যেই কোনো মূল্যে ঢুকাতে হবে, এরকম মেন্টালিটি আমাদের মাথা থেকে জেরে ফেলতে হবে। এই যে শেখ হাসিনা যে বিতাড়িত হয়েছে, যে ইস্যুকে কেন্দ্র করে, কোটা আন্দোলন, কি আন্দোলন? কোটা আন্দোলন। আমার এক প্রশ্ন জেগেছিল যখন আন্দোলন চলছিল, যে কোটা আন্দোলন নিয়ে শেখ হাসিনার লাভটা কি? এই কোটা রাখলে ওনার লাভ কি? ওনার কি লাভ? ছাত্ররা তাদের হকের জন্য লড়াই করেছে, যুদ্ধ করছে, তারা স্লোগান উঠাইছে, এটা তো ছাত্রদের হক যে মেধা উপর ভিত্তি করে চাকরি দেওয়া হোক, এটা আমরাও চাই। কথা বলি ঠিক কিনা? অযোগ্য লোককে যদি আমরা চাকরিতে বসাই, বিভিন্ন জায়গায় বসাই, সে তো বুঝবে না, তার মেধা কাজ করবে না, তার জ্ঞান কাজ করবে না, তখন তো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবে, উল্টাপাল্টা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভিতরে প্রশ্ন জাগছে, শেখ হাসিনা দিতে চায় না কেন? তার কারণ হচ্ছে কোটা যখন রাখবে, ওই কোটার নামে নিজের অসৎ খারাপ লোকদেরকে ভালো ভালো সেক্টরে ঢুকাই দেওয়াটা সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন বিভিন্ন পোস্টের মধ্যে হাসিনার লোক, তুমুক হাসিনার লোক, তুমুক হাসিনার লোক ঢুকছে কেমনে? ওই যে কোটা দিয়া নিজের দল ভারী করার জন্য, যোগ্য লোকদেরকে মাইনাস করার জন্য। এই ধরনের মানসিকতা আমাদের অন্তর থেকে, মাথা থেকে জেনে ফেলতে হবে। তাহলে এই দেশ, সোনার বাংলাদেশ হতে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না। এ ভাই, আমরা যে বলি সোনার বাংলা, আসলে আমাদের দেশ সোনার বাংলা। এটাকে যদি মেনটেন করতে পারতো, পরিচালনা করতে পারতো, তাহলে বেশি দিন লাগতো না সিঙ্গাপুর হতে, মালয়েশিয়া হতে। কথা বলে ঠিক কিনা? এই একটা জমিন যেটা লাগাইবেন সেটাই সুন্দরভাবে হয়ে যায়। হ্যাঁ, যেটা রোপণ করবেন এটাই সুন্দর হয়ে যায়। আর আমাদের দেশীয় পণ্যের চাইতে ভালো কোনো কিছু হতে পারে না। আপনি দেশের পেঁয়াজ, দেশি পেঁয়াজের চাইতে অন্য পেঁয়াজের কোনো ভ্যালু আছে? দেশি মাছ, দেশি মুরগি, দেশি হাঁস, দেশি গরু, হ্যাঁ, মিলে মিলে না। তাহলে এই সোনার বাংলাকে আমরা গড়তে পারতেছি না আমাদের নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা যদি এই দেশকে আগায় নিতে চাই, অগ্রগতি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের অন্তর দেশকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে আমাদের পক্ষে এটা করা সম্ভব হবে। তো যাই হোক, যে বিষয়ে আমার
আজকের আলোচনা করার উদ্দেশ্য সেটা হচ্ছে সামনে যে বিজয় দিবস আসছে 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বরে আমাদের কর্মসূচি কি, ইতিপূর্বে আমরা কি করেছি, কিন্তু কি করণীয় দরকার সেটা জানার দরকার আছে না নাই? ওই দিনটা কিভাবে অতিবাহিত করব, ওই দিন আমরা কি কর্মসূচি পালন করব, এই ব্যাপারে আমাদের দিক নির্দেশন নেওয়ার প্রয়োজন আছে না নাই? এই ক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে যে ইসলামে কি বিজয় দিবস উপলক্ষেও কি কর্মসূচি আছে? অবশ্যই আছে। ইসলামে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের কোনো সমাধান নাই। সব বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে সমাধান আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পথ হারাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, দুইটা জিনিসকে যারা আঁকড়ায়া ধরবা, যারা আঁকড়ায়া ধরবা, ওই মানুষগুলো কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথ হারাবে না, কোনোদিন জাহান্নামের পথে চলবে না। জিনিস কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব মহাগ্রন্থ আল কোরআন। দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সুন্নত। যারা ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায়া ধরে চলবে, আল্লাহর নবী বলেন ওই মানুষ কোনোদিন জাহান্নামী হতে পারে না, ওই মানুষ কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না, ওই মানুষ কোনোদিন গুমরাহ হতে পারে না। ওই মানুষ আস্তে আস্তে করে ইসলামের সুশীতল ছায়া দিয়ে অতিক্রম করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিসকে আঁকড়ে ধরতে হবে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো কোরআন, আরেক নাম্বার হলো সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ। এখন প্রশ্ন হতে পারে, কোরআনে কি বিজয় দিবস সম্পর্কে কোনো দিক নির্দেশনা আসেনি? হ্যাঁ আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওই সূরাটির নাম হলো সূরাতুন নাসর। সূরাটির নাম কি? সূরাতুন নাসর। এই সূরাটা আমরা অনেকেই পারি, যারা পারি আমার সাথে একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এ মুসলমান, উক্ত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার হাবিব, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত আসবে, যখন সাহায্য আসবে, যখন বিজয় আসবে, যখন দেখবা মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আগমন করছে, তখন তোমাদের সামনে কর্মসূচি হবে তিনটা। কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? তিনটা। এক নাম্বার কর্মসূচি হলো ফাসাব্বিহ, তোমরা ওই দিনে বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করবা। কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার?
ও বিহামদি, তোমরা ওই দিনে বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। ওয়াস্তাগফির, তোমরা ওই দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের দিনের কর্মসূচি, সফলতার দিনের কর্মসূচি, কামিয়াবির দিনের কর্মসূচি আল্লাহ তাআলা কয়টা দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হলো ফাসাব্বিহ, তোমরা ওই দিনে বেশি বেশি তাসবিহ পাঠ করবা। ওই দিনে বেশি বেশি মালিকের কথা স্মরণ করবা। ওই দিনে মালিকের নামের স্লোগান দিবা। বলেন আল্লাহু আকবার। কারণ এই যে বিজয় আমরা অর্জন করেছি, সেই অর্জন করার তৌফিক কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং ওই দিনে কার নামের স্লোগান হবে? আরো জোরে বলেন কার? ডান হাতটা উঁচা করে বলেন কার? ওই দিন আল্লাহর নামের স্লোগান হবে, আল্লাহর নামের জিকির হবে। আল্লাহকে ওই দিন স্মরণ করাই হলো বিজয়ের দিনের প্রথম কর্মসূচি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমরা যদি ওই দিনে আল্লাহর নামের স্লোগান দেই, ওই দিন যদি আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহকে স্মরণ করি, গুনাহ হবে নাকি সওয়াব হবে? আরো যে বলেন গুনাহ না সওয়াব? সওয়াব। একটু ভালো করে বুঝেন, এই যে আল্লাহর নামের স্লোগান, জিকির, তাসবিহ যাই বলি না কেন, এটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কাজ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে নাই বেশি বেশি নামাজ পড়ো, বলে নাই বেশি বেশি রোজা রাখো, বলে নাই বেশি বেশি হজ করো, বলে নাই বেশি বেশি যাকাত দাও। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি বেশি জিকির করো, আমার নামের তাসবিহ জপো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বড় আদর করে, বড় মোহাব্বত নিয়ে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমি আল্লাহর স্লোগান দাও, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা বেশি বেশি আমি আল্লাহকে ডাকো। কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহকে ডাকো। যদি আমি, আপনি, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর তাসবিহ জপি, আল্লাহর নামের স্লোগান দেই, আমাদের কোনো লাভ আসেনি। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মধ্যে যদি কোনো পেরেশানগ্রস্ত ব্যক্তি, বিপদগামী ব্যক্তি, মুসিবতগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহর নামের স্লোগান দেয়, আল্লাহ তাআলা তার কলিজাটাকে ঠান্ডা করে দেয়। এ মুসলমান ইমানদার, জিকিরের কি পরিমাণ লাভ! আল্লাহর নবীর হাদিসগুলো স্টাডি করলে দেখা যায়, আল্লাহর নবী বিভিন্ন জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি, আমি যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে বেশি বেশি, তাসবিহ পড়ে বেশি বেশি, আল্লাহর নামের স্লোগান দেয় যদি বেশি বেশি, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই মানুষ যে বেশি বেশি জিকির করবে, বেশি বেশি তাসবিহ পাঠ করবে, ওই মানুষ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা আছে, আল্লাহ তাআলা পুরাটা জায়গা নেকি দিয়া ভরে দেয়। বলো সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি একবার
আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলে, তাহলে সঙ্গে সঙ্গে জান্নাতে এমন একটা গাছ রোপণ হয়ে যায়, যেই গাছের ছায়াটা অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার জন্য 500 বছর সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতে একটা গাছ লেগে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। আর একটা গাছ লেগে গেছে। মন প্রশ্ন জাগতে পারে, হুজুর এত গাছ দিয়া করবো কি, এত গাছ দিয়া করবো কি? তো আমি এই সমস্ত ভাইদেরকে বলি, গাছ কোথায় লাগছে, জাহান্নামে না জান্নাতে? আরে কথা বলে না, গাছ কোথায় লাগছে, জাহান্নামে না জান্নাতে? জান্নাত। তাহলে গাছ কি বুঝাই দিব জাহান্নামে নিয়ে, না জান্নাতের থেকে বুঝ জানতে হইব? আপনি এই এলাকাতে আমি জায়গা কিনছেন, এই এলাকার জায়গা কি আপনার বরিশাল নিয়ে বুঝাই দিবে, না এই এলাকায় আইনা বুঝাই দিবে? তো জান্নাতে আপনার গাছ লাগছে, ওই গাছের মালিক আমি আপনি, ওই গাছও বুঝাইয়া দিবে জান্নাতে ঢুকায়া। আর হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে যে কোনো কারণে, যে কোনো বিষয়ে, সে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস, না লাভ? আরো জোরে বলেন, লস না লাভ? হাদিসের মধ্যে এসেছে, মানুষ হাসরের ময়দানে যে আমলটার জন্য সব চাইতে আক্ষেপ করবে, সব চাইতে আক্ষেপ করবে, যে আমলের জন্য সব চাইতে বেশি কান্নাকাটি করবে, রোনাজারি করবে, আফসোস করবে, ওই আমলটার নাম হলো জিকির। আপনি নামাজ পড়তে হলে যখন ইচ্ছা তখন, যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রোজার বেলাও একই, হজের বেলাও একই, যাকাতের বেলাও একই। কিন্তু জিকির আপনি বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন, ঘুমায়ও করতে পারেন, হাঁটা অবস্থায় করতে পারেন। কথা বলে ঠিক কিনা? যেখানে ইচ্ছা সেখানে, যেভাবে ইচ্ছা সেখানে, বাথরুম পায়খানা এগুলো ছাড়া যেখানে ইচ্ছা সেখানে আপনি জিকির করতে পারেন। আর জিকিরের দ্বারা লাভ কি আমি বলে শেষ করতে পারবো না, আবার আরো কয়েকটা বিষয় আছে। তো এই জন্য সম্মানিত হাজিরিন, দুইজন মানুষ একসাথে হইছেন, গল্প না করে জিকিরটা চালান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির করেন, তাহলে আপনার মুখ তরতাজা থাকবে, আপনার মুখে আল্লাহ তাআলার রহমত আসবে। এই জবান দিয়ে আল্লাহ তাআলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সুযোগ দিবে না, বরং এই জবানে কালিমা পড়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, বিজয়ের দিনের প্রথম কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 1 নাম্বার হলো আল্লাহ তাআলার নামের স্লোগান। কার নামের স্লোগান? আল্লাহ নামের জয়গান, আল্লাহ নামের তাসবিহ হবে বিজয়ের দিনে আমাদের কর্মসূচি। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর কর্মসূচি হলো ওবিহামদি ফাসাব্বিহ বিহামদি। হামদুন শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কি করা? প্রশংসা করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তাহলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব কার? আরো জোরে বলেন কার? আমাদের সমাজে স্লোগান উঠেছে, তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের বিপ্লবের নায়ক আপনি। এরপরে বিভিন্ন মানুষ বিভিন্ন নামের মানুষকে প্রাধান্য দিচ্ছে, কর্তৃত্ব দিচ্ছে, যে উমুকে জয় করেছে, উমুকে বিজয় করেছে, উমুকে হাসিনারে পাঠাইছে। আচ্ছা, উমুকের ভিতরে হাসিনার পতনের চিন্তা ভাবনা দিয়েছে কে? আরে কথা বলে না কেন, কে? এই যে ওই যে 71-এর বিজয়ের যে অর্জন করেছে, মানুষগুলো যে অনেকেই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, এই ধরনের মানসিকতা দিয়েছেন কে? যাদের সাথে যুদ্ধ করেছে তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? এই জুলাইয়ের বিপ্লবের সময় হাসিনার অন্তরে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? আর কথা বলেন না কে? সে চিন্তা করছে, আমি যদি থাকি তাহলে আমার লাশ নিশ্চিত আমি মৃত্যুবরণ করবো, আমার একটা চুলও রাখবে না, একটা একটা করে চুল ছিঁড়ে ফেলবে। এরকম মনোভাব আসছে বিধাই তো দেশ থেকে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মনোভাব দিয়েছেন কে? যুবকদের কলিজার মধ্যে এত সাহস দিয়েছেন কে? হাতে অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো কিছু নাই, তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে নতুন ভাবে স্বাধীন করানোর তৌফিক দিয়েছেন কে? সুতরাং ওই দিনের কৃতজ্ঞতা উমুকের তুমুকের ইমুকের গাইব না আল্লাহর? আরো জোরে বলেন কার? আল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকর আদায় করি, তাইলে আমাদের নিয়ামত বাড়বে, না হয় কিন্তু ছিনায়া নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের মধ্য থেকে যেই মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমি আল্লাহ বলছি তার নিয়ামত বাড়ায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যেই মানুষ আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, নাম্বার ওয়ান আমি তার থেকে ওই নিয়ামত ছিনিয়ে নিব। বলেন না নাউযুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে নিয়ামত ছিনিয়ে নিব, ওই কপাল পোড়ার জন্য পরকালে থাকবে যন্ত্রণাদায়ক মহাশাস্তি। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে নিয়ামত বাড়ায়া দিবেন কে? আর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করি ছিনিয়ে নিবেন কে? আল্লাহর এই ক্ষমতা পাওয়ার আসেনি? আরো জোরে বলেন আসেনি? কত ক্ষমতাধর ছিল না? পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করছে? আরে কথা বলেন, জ্ঞাপন করছে? রান্না করা হয়েছে কি সুন্দর সুন্দর রোস্ট, কি মাছ, খাওয়ার সুযোগ দেয় নাই, দেশ থেকে বের হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে কৃতজ্ঞতা সদা সর্বদা জ্ঞাপন করতে হবে কার? আল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া কোনোদিন দুনিয়ার জিন্দেগিতে কোনো বাপের বেটা সফল কামিয়াব হতে পারবে না। পরকালে থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্যই সুখে দুঃখে যেভাবেই রেখেছেন সর্বক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। অনেকে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছে, বলে ভাই কি ঘুমো, এই পেরেশানি ওই পেরেশানি। কে ভাই প্রাণটা কইলা বলতে পারেন না আলহামদুলিল্লাহ? আমি আপনার কাছে আমার মনের কষ্টগুলো বললে কি লাভ হবে? আমি কি পূরণ করে দিতে পারবো? পূরণ করে দেওয়ার মালিককে। পেরেশানি দুশ্চিন্তা অস্থিরতা দূর করার মালিককে আল্লাহ। এই জন্য সর্বক্ষেত্রে বলেন ভাই কেমন আছেন, বলবেন কি আলহামদুলিল্লাহ। আপনি আপনার নিচে তাকান না, আপনি তো হাঁটতে পারতেছেন। বহু মানুষ আছে পা নাই, আছে না নাই? বহু মানুষ আছে চোখ নাই, বহু মানুষ আছে হাত নাই, বহু মানুষ আছে তার জ্ঞান নাই, পাগল। এদের থেকে আমাকে আপনাকে ভালো রাখছেন না? আল্লাহ ইচ্ছা করলে আমাকে পঙ্গু বানাইতে পারতেন, ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতেন, ইচ্ছা করলে পাগল বানাইতে পারতেন। এই জন্য আল্লাহর নবী বলেন যে সব সময় তুমি উপরের দিকে চাইবা না, নিচের দিকে তাকাইবা, তো তোমার নিচের লোকটি কেমন আছে, তাদের থেকে তো আমি ভালো আছি। দেখবা তোমার অন্তর থেকে কৃতজ্ঞতা আসবে, আর কৃতজ্ঞতা আসলেই রহমত আসবে কার? আর যদি উমুকে উপরের দিকে তাকাই, উমুকে কত ভালো আছে, উমুকে গাড়ি কিনছে, বাড়ি কিনছে, উমুকে এটা করছে সেটা করছে, তখন ভিতরে কৃতজ্ঞতা আসবে না, আফসোস আসবে। আর কথা বলেন, আফসোস আসবে না? তো এই জন্য সব সময় দুনিয়ার চলার ক্ষেত্রে উপরে তাকাবো না নিচে? আর আমলের দিক থেকে নিচে না উপরে? আর কথা বলেন নিচে না উপরে? অমুকে আমল করে, অমুকে তাহাজ্জুদ পড়ে, অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অমুকে রোজা রাখে, অমুকে কোরআন তেলাওয়াত করে, আমি পারি না। তাহলে দুনিয়ার ক্ষেত্রে উপরে না নিচে? আর কথা বলেন না, উপরে না নিচে? আর পরকালের ক্ষেত্রে নিচে না উপরে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বিজয়ের দিনে, বিজয়ের দিনে আমাদের 2 নম্বর কর্মসূচি হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করব, প্রশংসা করব। সেটা কোনো মানুষের, আর কথা বলেন কোনো মানুষের? কার? জবান খুলে আওয়াজ করে ডান হাতটা উঁচু করে বলেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়াস্তাগফির। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, তার অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। বিজয়ের দিনে 3 নম্বর কর্মসূচি হলো নিজের জন্য ক্ষমা চাইব। যেই মানুষরা আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য নিজের মায়ের বাসায় কথা বলার সুযোগ করে দেওয়ার কারণে ওই মানুষগুলোর জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে চোখের পানি ঝাড়বো, আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমার ওই শহীদি ভাইদেরকে, ওই গাজী ভাইদেরকে মাফ করে দেন এবং আমাদেরকেও মাফ করে দেন। পারবো কি পারবো না? এ ভাই,
যদি বান্দা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আল্লাহর সামনে 2 ফোঁটা চোখের পানি জড়াইতে পারে, আল্লাহর কসম আল্লাহ তাকে মাফ করে দেন। বলেন না সুবহান। এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যেই সমস্ত মানুষ তাদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, যেই মানুষগুলো বিভিন্ন ধরনের অপকর্ম গুনাহের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তারা যেন হতাশাগ্রস্ত না হয়, তারা যদি মন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দিব। কেন মাফ করে দিব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, রহিম, দয়ালু। কথা বলেন ঠিক কিনা? গফুর মানে বলা হয় কাকে? গফুর কাকে বলে? গফুর বলা হয় ওই সত্তাকে যার কাছে ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি না। বলেন না সুবহানাল্লাহ। রহিম বলা হয় ওই সত্তাকে যার কাছে দয়া চাইতে দেরি, দয়া রহম আসতে দেরি না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে এই বিজয়ের দিনে আমাদের 3 নম্বর কর্মসূচি হবে তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সময় বেশি হয়ে গেছে, এই ক্ষমা চাওয়ার ব্যাপারে কিছু ঘটনা আছে, শুনাইতাম, যেহেতু সময় বেশি হয়ে গেছে, থাক, ইনশাআল্লাহ সামনে আলোচনার মধ্যে শোনাবো। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, এতক্ষণ আলোচনার মাধ্যমে যেই কর্মসূচি আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে দিয়েছি, এর মধ্য থেকে এই বিজয়ের দিনে আমাদের কর্মসূচি না কয়টা? জবান খুলে বলেন কয়টা? যুবক ভাইয়েরা বলেন কয়টা? যুবক ভাইয়েরা বলেন কয়টা? নেতা যারা আছি তারা বলেন কয়টা? 3টা। 1 নাম্বার তাসবিহ পাঠ করা, 2 নম্বর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, 3 নাম্বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। আর যুবকরা আল্লাহ আরেকটা ঢুকাইয়া দিও, গান বাজনা করা, ডিজে পার্টি করা। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? বিজয়ের দিনের গান বাজনার কারণে ঘরে বসে থাকা যায় না, বিজয়ের সঙ্গীত গায়, গান বাজনা করলে আল্লাহ অনেক খুশি হয় না? আরে কথা বলেন, খুশি হবে না নারাজ? গান বাজনার যে কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ অপরাধ, সময় তো নাই, শুনাইতে পারলাম না। এই জন্য আল্লাহ রাস্তে বলি, যুবক ভাইদেরকে বলি, এই কানটা দিয়েছে কে? আরো জোরে বলেন, কে দিয়েছে? এই কান দিয়ে আপনি গান ঢুকাইতেছেন, এই গানের মধ্যে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দিবে। উত্তপ্ত গলিত সীসা যদি কানের মধ্যে ঢেলে দেয়, অবস্থাটা কিরকম হবে? পাগলের মতন ছুটতে থাকবেন, মাথার মধ্যে পা উঠে যাবে, মজকটা টস 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 করে ফেটে যাবে। ভাত রান্না করলে ভাতগুলো যেমন সিটে, পানি যেমন বক বক করে পাক ওঠে, এই গলিত সীসা, উত্তপ্ত সীসা যখন কান দিয়ে ঢুকাবে, মস্তকটা এরকম ভাবে টকবক করে পাক উঠতে থাকবে। তো এই বিজয়ের দিনে কে কে আছি আমরা ওই যে বিভিন্ন জায়গার মধ্যে লাগাইবো, মানে বক্স লাগায় লাগায় গান করব, এরকম আসেনি কেউ? আমি এই যে সমস্ত যুবক ভাই এলাকার মধ্যে নেতৃস্থানীয় লোক আমরা আছি, আমি আপনাদের প্রতি ভালোবাসা রেখে, মহাব্বত রেখে বলছি, এই বিজয় দিয়েছেন আল্লাহ। আল্লাহর সাথে আপনারা নাফরমানি করবেন না, তাহলে দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। আমাদের আশেপাশে কত ঘটনা ঘটতেছে, আল্লাহ নাফরমানি করে দুনিয়ার মধ্যে নাস্তানাবুদ হয়ে গেছে। এখান থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, তাহলে আমাদের কপাল পড়ছে, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। এই জন্য আজকে আমার বয়ানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বিজয়ের দিনে কাজ করব 3টা, বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব,
বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব, বেশি বেশি তওবা ইস্তেগফার করব। এই 3 কর্মসূচি ছাড়া আর যেন কোনো নাফরমানির কর্মসূচি না হয়। নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, ওই সমস্ত ভাইদের জন্য আমরা দোয়া করি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনাটা বুঝে আমল করার তৌফিক দান করুক, বললেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল